শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজ আমি রান্না করব নিরামিষ পটল। তাই নিরামিষ পটলের রেসিপি আপনারা তাহলে দেখতে থাকুন। তো পটলগুলোকে দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এইবার আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিয়েছি। সেটাই আমি দেখাচ্ছি। আমার এখানে পটল কাটা হয়ে গেছে। আর এইবার আমি পটলের মধ্যে কি দিচ্ছি দেখুন। পটলের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওই 2 চামচ মতো বেসন, আর আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। খুব অল্প অল্পই, আমার পটল যেরকম সেই রকম অনুযায়ী আমি এগুলো দিলাম। দিয়ে এখন আমি ভালো করে এই পটল বেসন দিয়ে মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে রাখছি। তো দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আর এইবার আমি ভাজার আগে আমি পটলের ওপরে নুনটা দিয়ে দিলাম, তা নাহলে অনেকটা জল কেটে যাবে। আর মিক্সিতে আমি দিয়ে দিলাম, মিক্সির বাটিতে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর একটু চীনাবাদাম ভাজা, আর দিয়ে দিয়েছি দই, পরিমাণ মতন দই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে বাটাটা তো করে নেব। এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়েছে। এইবার আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা পটলগুলো। তো দেখুন আমার মাখিয়ে রাখা পটলগুলোকে এইবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কিন্তু এই পটলগুলোকে খুব সুন্দর ভাজতে হবে। আমি কিন্তু যেমনভাবে পটল ভাজে আমি সেইভাবেই পটলগুলোকে ধীরে সুস্থে আমি ভাজবো। তো এইখানে আমি পটলগুলোকে আমি ধীরে সুস্থে আমি ভাজছি। এইবার আমার পটলগুলো তো সব দেয়া হয়ে গেল কড়াইয়ে, আর এখানে আমার পটলগুলোকে বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেল। তো অনেকক্ষণ ধরেই আমি পটলগুলোকে ভেজেছি। কিন্তু আপনারাও যদি রান্না করেন এই রান্না, পটলগুলোকে বেশ আস্তে ধীরে সুস্থে পটলগুলোকে ভালো করে ভাজবেন, তাহলে পটল ভাজার যে সেন্ট ওটা থাকে। তো এখানে আমার হয়ে গেছে পটল ভাজা। এইবার আমি পটলগুলোকে কিন্তু তুলে নেব। খুব সুন্দর হয়ে গেছে আমার পটল ভাজা, দেখতেই বুঝতেই পাচ্ছেন। পটল আমার তোলা হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। দেখুন আমার 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম, দই, কাঁচা লঙ্কা আর ওই চীনাবাদাম, ভাজা চীনাবাদাম, সেইটাকে আমি এখন দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া তো করবই। আর গ্যাসের ফ্লেম কিন্তু হালকা করা আছে। তা এইবার আমার বেশ ফুটে উঠছে। আমি এইবার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম। আর আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এইবার আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তো নুনও দিয়ে দিলাম। তো দেখুন এইবার আমি নাড়াচাড়া করছি। বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার আমি একটু কষছি। আর বেশ সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা পটলগুলো এইবার ওর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা খুবই সহজ রান্না, আর সময়ও যে খুব বেশি লাগে তাও না। তো দেখুন আমার দেয়া হয়ে গেছে পটল। আর আমি জল বলতে ওই বেসনের বাটিটাতে একটু জল দিয়েছি, সেই জলটাকে আমি দেব। জল বলতে আলাদা করে অনেক জল আমি এখানে দেব না। তো আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে কষা। এবার আমি ওই জলটাকে দিলাম। তা জল দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করাও হয়ে গেছে। এইবার আমি ঢাকাটা দিয়ে দিয়েছি। একটু এই 5 মিনিট এরকম আমি একটু ফুটালাম। তা দেখুন আমি এবার ঢাকাটা খুলছি। তা ঢাকা খুলে এবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এইবার আমি আর কিছু রান্নার নেই, রান্না প্রায় আমার শেষের পথেই। তো এইবার আমি দিয়ে দেবো একটুখানি ওপর থেকে গাওয়া ঘি দেব। তাছাড়া আজ আর কিছু আমি এর মধ্যে দেব না। তা দেখুন বন্ধুরা আমার পটল হচ্ছে রান্না। আর এবার আমি গাওয়া ঘিটাও আমি দিয়ে দেবো। তা দিয়ে দিলাম গাওয়া ঘি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। ঘিটাকে বেশ আমি মিশিয়ে নিলাম পটলের মধ্যে। আর আমি এবার একটু ঢাকাটা দিয়ে দেবো। এই ঢাকাটা দিয়ে আমি আর রান্না করব না। এরপরে দেখাবো যে আমার রান্নাটা হয়ে গেছে। তা দেখুন আমি তাই দেখাচ্ছি। আমার রান্নাটা এখানে হয়ে গেছে, ঢাকাটা আমি খুলে দিয়েছি। এইবার অন্য বাটিতে তুলব।
সেইটাই এখন আমি করছি। তা দেখুন আমি এবার অন্য একটা বাটিতে তুলে রাখছি। কত সুন্দর হয়েছে। আর এই রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই খাবেন, বাড়িতে রান্না বানিয়ে খাবেন। আর আমার কিন্তু রান্না প্রায় শেষের পথে। আর আমার রান্না কিন্তু একদম তৈরিই হয়ে গেল, নিরামিষ পটলের এই রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সহজ রান্না, বেশি সময়ও লাগে না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমি আজকের মতো আসি।